ধরে না ইহুদিদের হাতে অস্ত্র শস্ত্র, ওরাই তামাম পৃথিবীতে মুমিনেরা ক্ষমতায় যাবে কেমনে? আল্লাহ বলছে 11 নম্বর পুরস্কার শোনো, আমি আল্লাহ এমন ভাবে ক্ষমতা দিব ওরা বুঝতে পারবে না হলোটা কি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 14 নম্বর সূরা ইব্রাহিম, জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম, বাকি সব গণতিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলমানদের উপরে আর কেউ জাতির পিতা চাপাতে আসবেন না, জুতার অভাব হবে না। আল্লাহ বলেন সুরাইয়ুসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুজ জালিমিন। 11 নম্বর পুরস্কার হচ্ছে আমি তোমাদেরকে এমন ভাবে ক্ষমতা দিব ওরা বুঝে পাবে না হলোটা কি। 4 আগস্ট পুরো ঢাকাতে সেনাবাহিনী ব্লক। সকালবেলা মুরগির রোস্ট রান্না করেছে, খাসির গোশত রান্না করেছে, ম্যাডাম খাবে। সেনাবাহিনীর প্রধান এসে বলছে শোনেন, 24 সালে বসে 40 সালের প্রজেক্ট যারা সাজাইছো 45 মিনিটের ভিতরে মাওমারি দিল্লি যাও। বলতেছে আমি একটু বাবার কবর জিয়ারত করি। বলতে খবরদার ওই আশা করবেন না, ওখানে শুয়ে পড়তে হবে। বলতেছে আমি একটু শেষ ভাষণ দিব, বলতে খবরদার না। এরপরে আকাশে উড়েছে 1.5 ঘন্টা। 13 বছর আগে প্যারেড ময়দানে আল্লামা সাইদি বলেছিলেন মাওমারি দিল্লিতে পড়বে, দিল্লিতেই পড়েছে। আল্লাহ বলছে ওয়াইদুল্লাহুজ জালিমিন, যখন ক্ষমতা দিব অস্ত্র শস্ত্র কক্ষিগত করে কোনো লাভ নাই। ইমানদারদের অস্ত্র হচ্ছে ইমান। ইমানের বলে একটা ইটা নিয়ে গুলির সামনে দাঁড়াবে আর ইমানদারদেরকে বিজয় দান করব। ও মুসলমান, ভেঙ্গে পড়ার আর সুযোগ নাই, আর হতাশ হওয়ার সুযোগ নাই। বাংলাদেশের লাল সবুজ পতাকার সাথে কালিমার পতাকা আমরা একটা দেখতে চাই। ভাইজান কষ্ট পাচ্ছেন? একটা কথা সিয়াম বাস্তববাদীর না, একটা কথা তাসসিমের না, সব কথা যার বিশ্ব সরকার তিনি চলে বলেন ঠিক না। কাজে ভেঙ্গে বলবেন না। টুডে অ্যান্ড টুমরো, সূর্য আকাশে উঠলে যেমন পুরো দেশ আলোকিত হয়, কোরআন নামক সূর্য আকাশে উঠবে। বাংলাদেশের পড়তে পড়তে শিক্ষা ব্যবস্থায়, ব্যাংকিং ব্যবস্থার পড়তে পড়তে কোরআনের আলো সরে যাবে। আর কোন দুর্নীতি কালো বাজারে সহ্য করা বাংলার জমিনে হবে না। মুমিনদের 12 নম্বর পুরস্কার বলবো কি এবছর না সামনে বছর? বলেন মুমিনদের 12 নম্বর পুরস্কার। আল্লাহ বলছে শোনো, ইসলাম কায়েমের জন্য অনেক চেষ্টা করছো। বলেন তো ঈমান আর বিমান চিনেন? ঈমানের পিছনেও মান, বিমানের পিছনেও মান। ঈমানও উপরে উঠে নিচে নামে, বিমানও উপরে উঠে নিচে নামে। বলেন তো বিমান যখন উপরে উঠে দুনিয়ার বিল্ডিং গুলো ছোট দেখায় না বড় দেখায়? আরেকটু অস্তিকন কেউ শুনবে? ছোট না বড়? বিমান যখন উপরে উঠে বিল্ডিং পাহাড় গুলো ছোট দেখায়। ঈমানের সিঁড়িতে যারা উঠে গেছে, দুনিয়ার তাগুতি শক্তির মামলা হামলা এবং চোখ রাঙানো তাদের কাছে ওরকম ছোট হয়ে গেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে ভাইরা আমার শোনেন, মুমিনদের 12 নম্বর শেষ পুরস্কার আমার কাবার মালিক আল্লাহ বদলিয়ে দিয়ে বলছেন শোনো আমার বান্দারা। কোরআনুল কারীমের 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 72 নম্বর আয়াতে আমার আল্লাহ আখিরাতের পুরস্কার বাতলিয়ে দিয়ে বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম।
পুরুষ মুমিন নারী তাদের জন্য আল্লাহর ওয়াদা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমার আল্লাহ জান্নাতে ঢুকাবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। শুধু তাই নয়, মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদান, তার জান্নাতি জীবন আল্লাহ পবিত্র করে দিবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, বান্দার প্রতি আল্লাহ চির সন্তুষ্টি ঘোষণা করবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আমার বান্দাদের জন্য মহা সাফল্য বিষয় এটা হবে। তার মানে মুমিনদের 12 নম্বর পুরস্কার। ইসলামী আন্দোলন করতে গিয়া ভ্যানওয়ালা রিস্কাওয়ালা যা হন না কেন, মৃত্যুর সময় আমার আল্লাহ আজরাইলকে পাঠাবেন। আজরাইল হাত উঁচু করবে, তাফসীরে জাবেরি বলছে আজরাইলের হাতের ভিতরে আমার আল্লাহ 8টি জান্নাত ঢুকে দিবেন। জান্নাত মৃত্যুর সময় বান্দাদের মুখে আলো মেরে দিবে। চরমচোখী ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুর আগে জান্নাত দেখে দুনিয়া থেকে তারা বিদায় হবে। আমার ভাইরা, এই 12টি পুরস্কার আমরা চাইতো। কি হতে হবে? সত্য মুমিন হতে হবে। আচ্ছা, নামাজ না পড়ে মুমিন হব ইনশাআল্লাহ, তাই তো? মাহফিল না শুনে মুমিন হব, তাই তো? সম্মানিত উপস্থিতি, আজকে কিছু যুবকেরা আছে গভীর রাত্রে হেডফোন কানে দিয়ে ঘুমিয়ে যায়। রাত 12টা 1টার দিকে একজন ডাকছে, যুবক, চোখ খুলে দেখে কেউ নয়, তোমার মালাকাল মউত সামনে হাজির হয়েছে। এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ ডেথ। ও যুবক, তুমি কি জানো কোন গাছের বই পাতার কুচি তোমার গরম পানির জন্য গাছে জন্ম নিয়েছে? কোন দোকানের কাফনের কাফন তোমার লাশকে মোড়ানোর জন্য দোকানে কাটা হয়েছে? যুবক, সব প্রস্তুত, তুমি প্রস্তুত হতে পারো না। ও যুবক, ও যুবতী, যেই জিএফ এর জন্য, যে বিএফ এর জন্য নামাজ পড়ো না, তুমি কবরে গেলে কিছুদিনের ব্যবধানে তাদের চোখের পানি মুছে যে মুখে হাসি চলে আসবে। দিস ইজ রিয়ালিটি, কেউ কারো নয়। যুবক, তোমাকে নামাজ পড়তে বললে বলো, হুজুর চাচারা মসজিদে যাবে, বাবারা মসজিদে যাবে, আমরা কেন যাব? যুবক, ইয়াংকালে মসজিদে আসতে চাও না? ইয়াংকালে তাকিয়ে দেখো গোরস্থানে হাজার হাজার যুবকদের লাশ প্রত্যেকদিন ঢুকছে। বিবিসি নিউজে এসেছে 70% যুবকেরা বেশি মারা যাচ্ছে। ও যুবক, একটা উদাহরণ দিয়ে আমার ওয়াজ শেষ। আপনাকে যদি 1 মাস একটা ঘরে বন্দি করা হয়, আপনার ফাপল লাগবে না? জোরে বলেন। বিশ্ব নবীজি বলেছেন, কেউ যদি মৃত্যুর কিয়ামতের 1 সেকেন্ড আগে মারা যায়, ওই কবরে 40,000 বছর একা থাকতে হবে। কেমনে থাকবেন বলেন আপনি? আজকে আমি একটা যুবককে দেখতে চাই, হাত তুলে দেখাবেন। হুজুর, হাজার হাজার মানুষের ভিতর ওয়াদা করছি, আল্লাহকে খুশি করার জন্য ওয়াদা করছি, হুজুর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ কবুল করেন, বলি আমিন, বলি আমিন। হাত নামান। আমি আর একটা ওয়াদা নিয়ে আলোচনা শেষ করব। রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নাত মানলো, সে আর আমি রাসূল একসাথে জান্নাতে থাকবো। 2টি আঙ্গুল যেমন পাশাপাশি থাকে। আমি দোয়া করব, কোরআনের মাহফিলকে সাক্ষী রেখে শেষ দিন দোয়া কবুল হবে। মুসাফির ভাই চলে এসেছেন, আমার তাশরিফ ভাই। আমি একটা যুবককে দেখতে চাই। যুবক, যে গার্লফ্রেন্ড, যে স্ত্রী তোমার দাড়ি রাখাতে খুশি নয়, সে তোমার জান্নাতি সঙ্গী হওয়ার জন্য অনুপযোগী। একজন যুবক হাত তুলে দেখাবেন, বিশ্ব নবীর মহব্বতে, নবীকে ভালোবাসার জন্য আজকে দাড়ি ছেড়ে দিব। আমি দোয়া করি নবীজি তার ডান হাত ধরে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। একজন হাত তুলে দেখান, হুজুর দাড়ি রেখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আমি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে তাশরিফ ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি, অনেক সময় বসে রেখেছি। কোরআনের আজকের বিষয় ছিল মুমিনদের কয়টি পুরস্কার? 12টি। ডোন্ট ফ্রাস্ট্রেট, ডোন্ট হেডিটেশন, কোনো টেনশন নাই। আগামীর দিন আল কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন। এই ইসলামের দিন কায়েমের জন্য রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, শেষবারের মতো তাকবীর তুলে হাত তুলে মুসলমান দেখায় দেন। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, একটু বসে যান ভাইজান। আমি আপনাদের দোয়া করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাদা ইলমু ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার।
হ্যালো, ধন্যবাদ আজকের অনুষ্ঠানের দ্বিতীয় মেহমানকে। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করে বলবো স্টেজের বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন এবং সামনে যারা দাঁড়িয়ে আছেন, এই পাশে অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা খেয়াল করে দেখেন, এই পাশে অনেক ফাঁকা জায়গা আছে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান বক্তা উনি ওনার আসন গ্রহণ করেছেন। এখন প্রধান বক্তা এবং প্রধান মেহমানকে আজকে এই অনুষ্ঠানের ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন ইসলামী মানব কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক জনাব আব্দুল হামিদ খান। জনাব আব্দুল হামিদ খান ভাইকে ব্যাস পরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আজকের অনুষ্ঠানের বরেণ্য অতিথি লাহিড়ীপাড়া ইউনিয়নের মাটি ও মানুষের নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি তার আগে ছোট্ট একটি কথা বলতে চাই। গাছ লাগান, পরিবেশ বাঁচান, সেই লক্ষ্যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপির বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক, লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নাসের আফেল মাহমুদ। ইঞ্জিনিয়ার আবু নাসের আফেল মাহমুদ আমার বন্ধুবর্গকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইসলামী মানব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে শেষ দিনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, নাম না ধরি এখানে আরো উপস্থিত আছেন আজকে তাফসীরের প্রধান মেহমান, প্রধান বক্তা। ইতিমধ্যেই দ্বিতীয় বক্তা অত্যন্ত সুরেলা কণ্ঠে আমাদেরকে তাফসীর শোনালেন। এখানে উপস্থিত আছেন রায়নগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমার স্নেহাস্পদ ছোট রায়নগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক তাহিরুল ইসলাম, আমার মঞ্চে উপবিষ্ট মুরব্বীবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতা সাদৃশ্য বয়োজ্যেষ্ঠ যুবক, মঞ্চের থেকে অনতি দূরে খাদিজাতুল কুবরার আসনে বসা আমার মা ও বোনেরা, সবার প্রতি আবার একবার সালাম, আসসালামু আলাইকুম। আসলে প্রধান মেহমানকে স্টেজে বসিয়ে রেখে অতিথিদের কথা বলা এটাও একটা আদবের খেলাপ। আমি আসলে কথা বলবো না, বক্তব্য দেবো না। বক্তব্য দেওয়ার উনি অনেকক্ষণ এসেছেন, 30 মিনিট আগে এসেছেন। আমি আপনাদের কাছে আমার জন্য একটু দোয়া চাইবো, আমরা একের অপরের প্রতি দোয়া করব। আমি শুধু একটা কথা বলবো, আমি প্রায় প্রতিটা অনুষ্ঠানে এই কথাটা বলি। কোরআনের অনুষ্ঠানে আমি 1 লাইন ইংলিশ জানি, সেটা হলো দেয়ার ইজ নো ভায়োলেশন দ্য ল অ্যান্ড ডিসিপ্লিন। কে কার ভোট করবেন, কে কোন দলের করবেন, আসলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটাবো না। আমার আল্লাহ তাআলা তিনি অহংকারকে অপছন্দ করেন, যার একটা প্রমাণ আপনারা জানেন। টাইটানিক যখন আবিষ্কার হয় তখন টাইটানিকের আবিষ্কারকরা, নাবিকরা রানীকে বলেছিল বরফ কোনোদিন পানিতে ডুবতে পারে। বরফ কি পানিতে ডুববে? বরফ পানিতে ভাসে, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, যে রানী বরফও পানিতে ডুবতে পারে কিন্তু টাইটানিক কোনোদিন ডুববে না। সেই টাইটানিক বরফের সঙ্গে ধাক্কা খেয়ে এমন ভাবে ডুবতে শুরু করলো, পৃথিবীর সমস্ত উদ্ধারকারী জাহাজ এসে টাইটানিককে আর উদ্ধার করতে পারলো না। এই টাইটানিক যদি আবার কোনোদিন আবিষ্কার হয় তাহলে ওর মাঝতলে লেখা থাকবে প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন, অহংকার ধ্বংসের সূচনা করে। ঠিক তেমনই একটা রাজনৈতিক নেত্রী, তিনি বলতেন যে মরি মরি করে কিন্তু মরে না। এমন সন্তানের জন্ম দিয়েছে মা মৃত্যু শয্যায়, সন্তান মাকে দেখতেও আসে না, অথচ সে তার বিরুদ্ধে মিথ্যা অনৈতিক মামলাতে তার নামে জেল দিয়েছে, জরিমানা করেছে, অথচ তাকে আবার তিরস্কার করে কথা বলছে। তা আমি বলবো ওই দল বা ওই দলের নেত্রী আবার বাংলার জমিনে আসলে আমার মহান আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে
এদেশের 18 কোটি মানুষের কাছে তার ভুল স্বীকার করতে হবে, হয়তো তারপরে কোনো একদিন রাজনীতি করার সুযোগ পাবে। যাই হোক, আমি সময় নেব না, আবার প্রধান মেহমান উনি কথা বলবেন। আমি শুধু আপনাদের বলবো, আজকের প্রধান যে মেহমান ছিলেন, এখানে অতিথি ছিলেন অধ্যক্ষ মীর শাহ আলম সাহেব, ওনার সম্পর্কে আপনাদের কাছে কিছু বলার নেই। উনি অত্যন্ত মানব কল্যাণমুখী একজন মানুষ, আর ওনার প্রতিদ্বন্দ্বিতা করতে আসছেন এমন একটা লোক। এই যে পার্শ্ববর্তী পাথর আছে না, আপনারা দুধ পাথর বা খোদার ভিটার পাথর বলেন, তো এই ঢাকা থেকে চৈত্র মাসে ঢেল যদি এই পাথরে মারা হয়, পাথরের কি কোনো ক্ষতি হবে বাবা? ওই ঢেল ভাঙ্গে চুরমুর হয়ে যাবে, পাথরের কোনো ক্ষতি হবে না। আমার নেতা মীর শাহ আলম সাহেব এই খোদার ভিটার পাথর হয়ে বসে আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। 1986 সালে ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিল, রিফারি ধরতে পারেনি, সেটাও কিন্তু গোল হিসেবে গণ্য হয়েছে। তো ওই ম্যারাডোনার মতো যদি কেউ মনে করেন ঢাকা থেকে উড়াল দিয়ে শিবগঞ্জে এসে হাত দিয়ে গোল করবেন, সেই সুযোগ আর নেই, সে সুযোগ আর নেই। এখানে খেলে গোল করতে হবে, আর আপনার এগেইনস্ট প্লেয়ার হলো অধ্যক্ষ মীর শাহ আলম। যাই হোক, আমার সময়টুকু আমি হুজুরকে দিলাম, ওরা তাফসীর শুনবো। আপনারা আমার জন্য এইটুকু একটু দোয়া করবেন যে হালতে চললে আমার পরম পূর্ণময় আল্লাহ